এই রাস্তায় এসে আজকে আমাদের ভাগ্য খুবই ভালো, পুরো পেট্রোলিংয়ের ওখানে একটা ক্যাম্পেও এসে বসে নেই। তাই যদি বসে থাকতো তাহলে এই ভিডিও আর হতো না, আপনারা দেখতে পারতেন না। এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটা থেকে ভয় লাগতো খুব। বেশ এপার ওপর হতো। হ্যাঁ, এই জায়গাতে প্রচুর পরিমাণে হতো, যেই কারণে গুলিও হতো। আমি নিজে চোখে দেখেছি ওরকম অবস্থা। মানে তার যে অনুভূতি সেই আমলে, মানে আমার যে কি ভয় লাগতো আমি ধারণার বাইরে, মানে বিশাল ভয় লাগতো। রাত্রে বাথরুমে বেরোতাম না ভয়তে। আর এখন একটু শুধরেছে মনে হচ্ছে, ওর জন্য আমরা এখন এখন এখানে এখন দাঁড়িয়ে থাকতে হ্যাঁ, পারছি। এখন কোনো অসুবিধা নেই। এখন সেসব জিনিস প্রায় বন্ধ হয়ে গেছে। বিএসএফ পক্ষে অনেক বেশি এখন। বেশি আর নিরাপত্তা এরকম দরকার, নাহলে একদম নিরাপত্তা না হলে দরকার। কি এইখানকার মানুষ থাকবে কি করবে? মানে এই গ্রামের মানুষ বা একদম সীমান্তবর্তী গ্রামের মানুষেরা কিভাবে থাকবে? তাদেরও তো সুরক্ষা দরকার। ঠিকই আছে, একটা দিকে ঠিকই আছে। নদীটা মরে গেছে, এটা বেশ মানে খারাপ লাগছে। নদী পুরো এখানে পুরো মৃতপ্রায় নদী, কিন্তু কেমন হয়েছে। চলছে আমাদের হাঁস রান্না, তাই তো? আপনারা কি কাঠের চালেই রান্না করেন? কাঠের চালেই করি বেশিরভাগ। তাও তো ভালো। আমাদের দিকে গ্যাসের যা সমস্যা, একদিন বুক করলে 10-12 দিন পরে পাওয়া যাচ্ছে। আর এমনিও কাঠের রান্নাটা সুন্দর হয়। হ্যাঁ, গ্যাসের সুন্দর থেকে। হয়তো। গ্যাসের থেকেই কাঠের রান্নাটা খেতে সুন্দর লাগে। হ্যাঁ, দেখো, নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি জিরো পয়েন্টের ভেতরে। আমার এদিকে তারকাটা, এইদিকে ভারতবর্ষের পুরো সীমানা, আর আমি এপাশে দাঁড়িয়ে রয়েছি। এপাশে কিছু বাড়ি রয়েছে, তবে এই বাড়িগুলোর কোনো রকম নিউ কনস্ট্রাকশন হয় না, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আজকে ঘোরাবো আপনাদের এই গ্রামটা কোথায় আছে। এই গ্রাম এমন গ্রাম, এবং সেই গ্রামের বাস্তবিক চিত্র, মানে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে এই গ্রামে। এছাড়াও রয়েছে অনেক ইতিহাস, অনেক গল্প। তো ভিডিওতে জুড়ে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমরা যে গ্রামে ঘুরছি আজকে, সেই গ্রামের পাশ দিয়ে চলে গেছে ভারত বাংলাদেশের বর্ডার। আর গ্রামের রাস্তা এইরকম, বেশ এখন সব গ্রামেই রাস্তা এরকম হয়ে গেছে, পাকা রাস্তা হয়ে গেছে। আর এই পাশে বাগানের পরে যে রাস্তাটা রয়েছে, রাস্তার ওপাশেই বাংলাদেশের বর্ডার। তো বর্ডারের ওখানে গিয়ে ছবি তোলা বা ভিডিও করা যায় না, ওই জন্য ওইদিকে যাওয়া যাচ্ছে না। আমরা সোজা যাচ্ছি, সোজা গিয়ে বর্ডারের ওদিকে যাওয়ার চেষ্টা করছি। আমরা গ্রামের মধ্যে ঘুরছি, আর গ্রামের মধ্যে দেখুন মাচায় লাউ হয়ে রয়েছে, নিচে মাচা, কিন্তু লাউয়ের সাইজ দেখুন কত বড়। আর এদিকে পুরো তার দিয়ে লম্বা একটা লাউ মাচা করা হয়েছে। লাউ সাইজটা দেখো। হ্যাঁ, কাঁটাতার তো এখানেই রয়েছে, আমরা ওপাশে গেলে কাঁটাতার দেখতে পারবো। গ্রামে ঘুরতে ঘুরতে ধুত্রা ফুলের গাছ দেখলাম, অনেক দিন ধুত্রা ফুলের গাছ দেখা হয় না। ধুত্রা ফুলের গাছ দেখুন, আর এমনি দেখুন গ্রামে ঝগড়া হচ্ছে এখানে। যাই হোক, ঝগড়া তোলা উচিত না নিজেদের মতো। এখন ধুত্রা ফুল দেখুন, কত বড় ধুত্রা ফুল, ভীষণ বড়। এটা আলাদা জাতের আর ভীষণ হ্যাঁ বড় হ্যাঁ, গাছ। ধুত্রা ফুল জেনারেলি সাদা হয়, এগুলো একটু লালচে লালচে ধরনের। আর কত বড় গাছ দেখুন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর যত কাঁটাতারের দিকে যাচ্ছি ওইদিকে বিএসএফ গাইড রয়েছে, ওইটা হচ্ছে মুশকিল। আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই গ্রামে মোটামুটি যাচ্ছি তো, এখান থেকে খুব একটা পারাপার হয় বলে মনে হয় না। ভয়ও লাগছে, সাপ খুব থাকতে পারে। এই দেখুন, এই বাড়িটা দেখুন, এই বাড়িটার যে সিটগুলো দিয়ে করা, এগুলো ট্রেনের জানলার সিট বা ট্রেনের বগির সিট, যেগুলো হচ্ছে পুরনো ট্রেন, আমাদের ইন্ডিয়ান রেলওয়ের যে পুরনো ট্রেন, ওগুলো দিয়ে তৈরি। আজ থেকে 20 বছর আগে ট্রেন নিলামে এই সমস্ত জিনিস কিনে এনেছিল। পুরো এই গ্রামটার সমস্ত বাড়ি এই দিয়ে তৈরি হয়েছিল তখন। আস্তে আস্তে সবাই পাকা বাড়ি করে নিয়েছে, যেমন এই পাশে পাকা বাড়ি রয়েছে। বাদ বাকি কিন্তু এরকম ট্রেনের জানলারই সিট রয়েছে। আমরা যদি সামনের দিকে এগোই, আর একটু সামনের দিকে এগোই, তাহলেই আমরা পুরো কাঁটাতারের কাছে চলে যাব। তবে সেখানে বিএসএফের গার্ড রয়েছে, কত দূর আপনাদের দেখাতে পারবো জানি না, চেষ্টা করছি দেখানোর। সীমান্তের জায়গা দিয়ে ঘুরছি, আর বাড়িগুলোর অবস্থা দেখুন কেমন, পুরো জরাজীর্ণ বাড়ি, একদম ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। এখানে কেউ বসবাস করে না বহুদিন ধরে মনে হচ্ছে। তার একটাই কারণ, এখানে সীমান্তের এলাকা এমন একটা জায়গা, এখান থেকে কিন্তু ওই জায়গা কেনা বেচা হয় না। আমরা ওইদিকে ছিলাম, ওইদিকে একরকম, এদিকে একরকম। এখানে ঢোকাও যায় না। আমরা ঢুকেছি কোনো একটা পদ্ধতিতে, তো এখানে মানে কোনো কনস্ট্রাকশন নতুন করে করা যায় না, আর ঢোকাও হয় না, ওই জন্য এইরকম অবস্থা এখানে। আর দেখুন আম গাছে আম হয়ে রয়েছে, এরকমই থাকে। গ্রামের মানুষ হয়তো খায় এখান থেকে, এই হচ্ছে অবস্থা। আর ওই যে কাঁটাতার ওখান থেকে বিএসএফের গাড়ি যাচ্ছে দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে না, এত ঘন জঙ্গল, এখান থেকে দেখা যাচ্ছে না। আমরা একটু সামনের দিকে এগিয়ে আবার বেরোবো এখান থেকে। এই দেখুন কাঁটাতারের মধ্যে একটা বাড়ি, এটা হচ্ছে ছিটমহলের মধ্যে বাড়ি। এই যে কাঁটাতারের সীমানার ওপাশেই বাংলাদেশ বা নোম্যান্স ল্যান্ড যেটা। আর এই বাড়িটা রয়েছে কাঁটাতারের ভেতরেই। ইন্ডিয়ান আর্মির যে কাঁটাতার, ভারতীয় সীমান্তের যে কাঁটাতার, সেই কাঁটাতারই এখানে দেওয়া রয়েছে। এই বাড়িটা রয়েছে পুরো ওই ছিটমহল যেটা বা নোম্যান্স ল্যান্ডের ভেতরে কিছুটা। আর এই পাশে কোনো বাড়ি ফাড়ি কিচ্ছু নেই। আর এপাশে পুরোপুরি কাঁটাতারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আর সামনে রয়েছে বিএসএফের
ছাউনি, বিএসএফ নেই এখন, ওর জন্য আমরা ভিডিওটা করতে পারছি এখানে, থাকলে সেটা করা যেত না। এই যে সেই কাঁটাতার, ও পাশে বাংলাদেশ, মাঝখানে বিএসএফ রয়েছে ঘাঁটি, ওখানে বিএসএফ রয়েছে, মাঝখানেও ঘাঁটি করে রয়েছে, আর এই পাশে হচ্ছে আরেকটা বিএসএফের ঘাঁটি। মিন্টু দাঁড়িয়ে রয়েছে ওখানে, মিন্টু পুরো বিএসএফের মতোই ড্রেস করে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে যদি কেউ দেখে তোমাকে বিএসএফ বলে মনে করবে। হ্যাঁ, এই তো এটা বিএসএফ ঘাঁটি একটা। আর তবে এখান থেকে ভালো কথা হচ্ছে এখন ভেতরে ঘাঁটি করেছে। আমরা সীমান্তবর্তী গ্রামে ঘুরছি, আমার পেছনে দেখুন কি সুন্দর সুন্দর ফুল লাগিয়ে রেখেছে এরকমভাবে। যে প্লাস্টিকের ড্রামগুলো হয় 20 লিটারের, ওগুলো কেটে এরকমভাবে ঝুলিয়ে রেখেছে। মানে গ্রামের মানুষের মধ্যে সৌন্দর্যবোধও রয়েছে, বেশ ভালো সৌন্দর্যবোধ রয়েছে, এবং গার্ডেনিং করতে এরা বেশ ভালোই জানে। ওর জন্য বিভিন্ন ধরনের গাছ হয়ে রয়েছে, ফুল গাছ থেকে শুরু করে আরও অনেক ধরনের গাছ, নিচেও হয়ে রয়েছে প্রচুর গাছ। গ্রামটা ঘুরছি আর বেশ ভালোই লাগছে, একদম সীমান্তবর্তী গ্রাম, নিরিবিলি শান্তশিষ্ট, এবং ফুল গাছগুলো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, আমি ফুল গাছের ভিডিও করছিলাম। আপনাদের বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা। আমি একা তো এদিকে ও, এই ফুল গাছগুলো পরিচর্যা কি আপনি করেন? ওই আমার ছেলে লাগিয়ে যায় আর আমারই করতে হয়, আর কি করে। আচ্ছা আচ্ছা। আমি তো আর ভেতরে, বৌমা করে তো, কিন্তু ওই মেয়ের পরীক্ষায় গিয়েছ তো, হুম, তাই দুদিন বাবার বাড়ি গিয়েছে। তা আমি ভেতরে গিয়ে একটু ফুল গাছের ছবিগুলো তুলতে পারবো? আচ্ছা আচ্ছা। আপনারা একটা কথা জিজ্ঞাসা করবো? না, একটা কথা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে আপনাদের তো এই পর্যন্ত কাঁটাতারের সীমানা এইটা, তার আগে থেকেই তো আপনাদের বাড়ি ছিল নাকি? আমাদের বাড়ি একদম আমার জমি হচ্ছে ওই পর্যন্ত, তো ওই দিকেই ছিল ঘরটা, এখন এইদিকে নেই। তা তার কাঁটায় কিন্তু পড়বে না। পড়বে না? না, না, কিন্তু তো ওই ওই পর্যন্ত দিয়েছে, ওই বাড়িটা দেখলাম একটু রয়েছে তার কাটায়। ও তো পুলিশরা এমনি ঘিরে থুয়েছে, ও ওই আচ্ছা। লোকজন এসে দৌড়িয়ে যায়। বাংলাদেশ থেকে লোকজন আসে এদিকে? না, এখন আর উঠতে পারছে না, আগে হতো। আগে আরো হতো? পুলিশরা ওখানে দিয়েছে, তার কাটা পড়বে নিচে দিয়ে। আচ্ছা। আর এগুলো কি গাছ? এগুলো কি ফুল গাছ? ফুল গাছের তো আমার নাম জানি না, বাহ কিন্তু ওই লাগিয়ে থোয়া হয়েছে। বাহ, খুব সুন্দর ছেলেও গার্ডেনিং করা বলতে হয়েছে। পারে না, কিন্তু ও লাগায়। বাহ। তো দেখুন এই ঠাকুমা পরিচর্যা করেন এই গাছগুলোর, আর যেই গাছগুলো দেখাচ্ছিলাম ওই উপর থেকে ওই দেখুন। লতা গাছটা পড়ে গিয়েছ না, ওই হ্যাঁ। গাছটা শিউলি ফুল গাছও আছে। এই গাছে এই যখন আচ্ছা। ফুল ফুটেলো, তার রাস্তার লোক শুধু দেখেছে। আচ্ছা। এইরম মানে থুকা থুকা নীল মতন ফুল, হুম। দলা দলা হয়ে এরম ফুটেছে। তাই? হ্যাঁ, ওইটা ছেলে বাড়ি নেই, ও বিটা ছেলে না হলে আবার ওই ফুল দেওয়া যায় না নাকি? না, ঝুলে কি হবে ওই। ও আচ্ছা আচ্ছা। ছেলে কোথায় থাকে? ও এখন দিয়েছে না, শিয়ালদায় চাকরি করে নাকি? চাকরি না, ওই যে মাটির তলা দিয়ে পাইপ যায় না, ও আচ্ছা। ওই মেশিন। আপনাদের গ্রামে, এই গ্রামে বেশিরভাগ মানুষ কি কাজ করে? চাষবাস করে নাকি? কাজকর্ম বেশি করে? এখন বেশি কোম্পানিতে গিয়েছে সব। কোম্পানিতে কাজ আমাদের করে? তো আগে সব, আমরা তো এইসব মালও তো বুঝেছো, হ্যাঁ। এই নদীতে আগে মাছ ধরা কাজ ছিল আমাদের, এখন সব উঠে নদী তো প্রায় বন্ধই হয়ে গেছে বলতে গেলে। নদীটার নাম তাই? কি? এটা ইছামতি নদী। ইছামতিরই একটা শাখা, কিন্তু বসিরহাটে তো ইছামতি অনেক ওই চড়। ওইটাই ওইটাই এই এই অবস্থা। নদীটাই ওই গিয়েছে বসিরহাট। বসিরহাটে বিশাল বড়। হ্যাঁ জানি। তারপরে ইয়েতে আরেকটা জায়গা আছে না, যেখান থেকে এপাশ ওপাশ দেখা যায়, বাংলাদেশের অর্ধেক পাশে, সেখানেও বিশাল বড়, কিন্তু এখানে এই অবস্থা। বনগাঁতে তাও একটু রয়েছে ছিল তো, এও বড় ছিল, খুব বহল ছিল একেবারে। হ্যাঁ। সোঁত ছিল কি, এই এখন এরকম হয়ে গেছে। আর এখন এরকম পুলিশ হয়ে গেছে। যেতে দেয় না আমাদের। মাছও ধরতে দেয় না। না, সেই জন্য এখন আর ছেলেরা সব কোম্পানিতে চলে তো ওপাশ থেকে বাংলাদেশে বিডিআর যারা, তারা বাংলাদেশিদের মাছ ধরতে যায়, হ্যাঁ, ওপারের লোক ওদিকে মাছ চলে ধরে। গেল। হ্যাঁ, কিন্তু আমাদের এদিক থেকে বিএসএফ মাছ ধরতে দেয় না না। না, তো ওদের দেয়, তাও নদী বুঝে গিয়ে আর ধরতে পারছে। মানে একটা পেশার উপর আঘাত আসা, আপনাদের একটা জীবিকার উপর আঘাত আসা, তবু কিছু করার নেই, জাতীয় নিরাপত্তা সবার আগে। যাই হোক, এখানে দেখুন সাদা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, আর এখানে পুরো পার্পল কালারের ফুল, সব ফুল গাছগুলো এরকম সুন্দর সুন্দরভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, বেশ সুন্দর লাগছে। মানে এই গ্রামের যতগুলো বাড়ি দেখলাম তার মধ্যে এই বাড়িটা সবচেয়ে সুন্দর লাগলো, একটাই কারণে, এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে তাই। কত লোক ভিডিও করে নিয়ে গেল শীতকালে। শীতকালে ভালো ফুল হয়? না, এই এ তো ডালিয়া ফুল। ডালিয়া মানে এত ফুটেছিল, হ্যাঁ। সে বলার মতো না, রে ফুল। আচ্ছা। শীতকালের ফুলটা। আর এগুলো কি ফুল গাছেরই কিছু একটা নাকি, চাষবাস করারই? ওই খাঁচা আর করে একটা কথা ওই আপনাকে জিজ্ঞেস করবো, আপনি যেহেতু পুরনো মানুষ, আপনাদের এখানে ম্যাক্সিমাম বাড়ি থেকে আগে ওই ট্রেনের যেই দরজা জানলার অংশগুলো, ওগুলো দিয়ে তৈরি ছিল? হ্যাঁ, কিছু ঘর বাড়িতে ছিল, সবার না, আচ্ছা। চাঁচের বেড়া ছিল বেশি।
প্রথমে আগে আমাদের মাটির মাটির ঘর ছিল সবারই। তারপরে 2000 সালে বন্যা হলো তো, তখন আর কেউ মাটির ঘর বাঁধলেন না। তখন সব ওই চাঁচের বেড়া এনে এনে সব চাঁচের বেড়া, তারপর ওই রেলের যে ওই দেখছো ওগুলো তো অকশানে ওই, কিনেছে, হ্যাঁ, তাও তো আজকে 20 ওই বছর সব আগের বাড়ি কথা। ছিল, এই বাড়ি ছিল, ও বাড়ি ছিল, আমাদের বেড়াচ্ছিল, এদের বেড়াচ্ছিল। তা কিন্তু এখন বেড়াতে আস্তে আস্তে সব এই ইট, মানে আস্তে আস্তে লোক একটু উন্নত হচ্ছে। হ্যাঁ ইট করছে। হয়ে গিয়েছে। তো অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার বাড়ির ফুলগুলো দেখে আরো বেশি ভালো লাগলো। কোথায় বাড়ি তোমাদের? বনগাঁয়। ও বনগাঁয়। আসছি ঠাকুমা। বনগাঁয় কোন দিকে? বনগাঁ একদম হাসপাতালের পাশেই। ও তাহলে আমরা একটু ঘুরে ঘুরে সামনে দেখি। তো অনেক ভালো লাগলো এই ঠাকুমার সাথে কথা বলে। আমরা একটু সামনের দিকে এগোই, আরও গ্রামের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি, দেখাই। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি, ডান দিকটা সম্পূর্ণ পুরো ওকে, কোনো ব্যাপার না, কিন্তু বাঁ দিকটা এই রাস্তার সমান সমানই দুটো বাড়ির আগের তার কাটা এসছে, বা এই বাড়িগুলোর এখান থেকে তার কাটা যাবে না, ওই পাশে তার কাটা দিয়ে দিয়েছে, যেহেতু ওপাশ থেকে প্রচুর মানুষ আসতো আগে, তাই নিরাপত্তার কারণে এটা একদমই ঠিকই আছে। দেখুন এপাশে দুটো বাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গাটা, তার ওপাশেই যে নদীটা, সেটাই ইছামতি নদী। তবে নদী এখন প্রায় মজে গেছে, নদী এখন এখানে পুরোপুরি মজে গেছে, নদীতে একদম কচুরিপানা হয়, জল একদমই কম, এই হচ্ছে অবস্থা। যেই বাড়িগুলো আপনাদের দেখাচ্ছিলাম না, এই দেখুন এই বাড়িগুলো এখনও পর্যন্ত পুরোপুরি এইরকম ট্রেনের যেই দরজা বা জানালা, সেই অংশগুলো বলা রয়েছে। আর বেড়া দিয়েছে দেখুন কিভাবে, নিচে এই মশারির জাল দিয়ে যাতে কুকুর বিড়াল না ঢুকতে পারে। এদিকে একটা, এদিকে একটা, দুটো বাড়িই তাই। ইঁচড়ের ফলন বেশ ভালো হয়েছে। তো আমরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি, এত সুন্দর প্রকৃতি আমার এই পাশে, আপনারা দেখুন, দারুণ সুন্দর। এই রকম সবুজ অনেক দিন দেখিনি আমি, অনেক দিন এরকম সবুজ দেখিনি। দেখুন যতদূর চোখ যায় আপনার পুরো সবুজ, এবং ধান যে রোয়া হয়েছে এটা একরকম সবুজ, এই ওপাশেরটা একরকম, আবার ওই দিকেরটা একরকম সবুজ। সবুজের যে কতগুলো শেড হয়, আমি একটা কবিতা পড়েছিলাম জীবনানন্দ দাশের লেখা, ওই শিকার কবিতা। শিকার কবিতায় সবুজের একটা বিশ্লেষণ ছিল, সেখানে প্রায় একটা সবুজেরই 57 রকম না 62 রকম শেড রয়েছে। এই সবুজগুলো দেখলেই সেটা বোঝা যাচ্ছে। আর আমার বাদিকেও রয়েছে একটা বাড়ি, এই বাড়িতে এখন মানুষ বসবাস করে, যেহেতু গান চলছে ভেতরে। এটাও একদমই ওরকমই ট্রেনের ওইগুলো দিয়েই তৈরি, আর ওপাশেই রয়েছে পুরোপুরি কাঁটা তার। আর এই গাছটা বেশ সুন্দর লাগছে, এখানে প্রাকৃতিক পরিবেশ তো অসাধারণ। অশ্বত্থ গাছ, আচ্ছা আচ্ছা, বট আর অশ্বত্থ তো এক জায়গায় থাকে। বর্ষার সময় এই গাছের এখান থেকে নৌকা নিয়ে এই গ্রামে ওই গ্রামের মানুষ এই পারে যাতায়াত করে, ওপাশে রাস্তা নেই, এই পুরোটা আচ্ছা। জল হয়ে যায়, নদীর মতো থাকে। ওই যে বিএসএফ রক্ষীরা এখানে দাঁড়িয়ে থেকে গার্ড দেয়, মালগুলো চেক করে, আর সম্পূর্ণ এখান থেকে ঠিক এই জায়গা থেকে। মানে তোমার মামা বাড়ির জায়গা এটা, তাই তো? হ্যাঁ, ওর জন্যই আমি জানি। ও আচ্ছা আচ্ছা, এই মানে অ্যাকচুয়াল আজকে আমরা ঘুরছি, একটা গ্রামে ঘুরতে এসেছি, মানে হঠাৎ করেই, কিন্তু গ্রামটা অ্যাকচুয়াল মিন্টুর মামা বাড়ির গ্রাম বা দাদু বাড়ির গ্রাম বলা চলে, ওর জন্য এটা জানে, ভালো জানে। এখান কত থেকে মাস থাকে আমরা তাই? যে সময় পাঁচপোতায় যাই, পাঁচপোতায় এখানকার গ্রামের মূল যে বাজার ঘাট, সেটা হচ্ছে পাঁচপোতা বাজার বলে। তা এখান থেকে মাত্র 4 কিলোমিটার মতো। তা সেই 4 কিলোমিটার যাওয়ার জন্য ওই পাশ দিয়ে ঘুরে যেতে অনেক দেরি হয়, ওর জন্য ঠিক এই জায়গা থেকে নৌকা নিয়ে বর্ষাকালে অসাধারণ দৃশ্য হয়। নৌকা নিয়ে সমস্ত মানুষের, মানে সুন্দরবনের নৌকায় যেরকম বিশাল ভিড় হয় না, হ্যাঁ। ঠিক সেম ভিড় হয়। মালপত্র, পাট, তাদের জিনিসপত্র, ডাক্তার দেখানো, রুগী টুগি সব এই জায়গা থেকে নিয়ে একেবারে ওই পাশে অনেকটা গিয়ে তাদের উঠতে হয়। আর এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে, প্রচুর মানুষ মাছ ধরে। মাছ ধরে বলতে এখন যদি আমরা নামি তাও তো আমাদের ডুব জল হয়ে যাবে, যদি জল হয় আমাদের তো ডুব জল অবশ্যই হবে এখানে, কারণ অনেকটা নিচে রয়েছে এই জায়গাটা। আর এখানে পুরো সীমান্ত রক্ষীরাই সবসময় গার্ড দেয়, যেহেতু চেকপোস্ট তো আছে, ওইদিকে চেকপোস্ট রয়েছে। আর দৃশ্যটা দেখুন, প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, কত সুন্দর লাগছে এখানে। এই রাস্তাটা নতুন হয়েছে, আগে ছিল না। হ্যাঁ একদম নতুন হয়েছে মনে একদম হচ্ছে। ব্র্যান্ড নিউ রাস্তা। আগে নতুন হলেও মোটামুটি একবার দুবার বর্ষার পরে এই রাস্তা আবার চলে যাবে, কিচ্ছু করার নেই। যদি মোটামুটি 2-3 মাস থাকে জল এখানে, 3 মাসের বেশি থাকে। 3 মাসের বেশি থাকে, অনেক 3 বেশি মাসের জায়গা। যদি 3 মাসের বেশি থাকে, 3 মাসই যদি ধরি আমি, এই রাস্তাটা যদি জলের নিচে থাকে তারপরে আবার থাকবে না, মানে প্রতি বছর নতুন নতুন করে রাস্তা। নতুন হবে, হ্যাঁ। আর সামনে একটা রয়েছে বিএসএফ এর ওয়াচ টাওয়ার, দেখুন। আমরা বাদিকে দেখতে পাচ্ছি ইছামতি নদী, তবে নদী পুরো মজে গেছে, মৃতপ্রায় নদী বলতে গেলেই চলে। তবুও বর্ষাকালে একটু জল থাকে, আর নদী থেকে একটা খাল বেরিয়ে এসে এপাশ থেকে, খাল গেছে কোথা দিয়ে,
আমার মনে হয় পাইপ দিয়ে তার উপর দিয়ে রাস্তা করে দিয়েছে, পাইপ লাইন পাইপ লাইন রয়েছে না, ওর জন্য এই পাশে জল রয়েছে, এই জল দিয়ে হয়তো চাষবাস করেন বা জলসেচ ব্যবস্থা করেন। বাংলাদেশি মানুষ চাষ করছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষদের ওদিকে আসা বা মাছ ধরা ওটা ঠিক আছে, কিন্তু এদিক থেকে বিএসএফ নামতে দেয় না, ওইটা হচ্ছে ব্যাপার। এখান থেকে নামতে দেবে না। আর এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ারটা, দেখি যদি কেউ না থাকে ওঠার একবার চেষ্টা করব। আমরা বিএসএফ এর এই টাওয়ারটার এদিকে যাচ্ছে, এখন কেউ নেই, হয়তো কেউ থাকে না, থাকলে এইরকম অবস্থা থাকবে না। আর এই পাশ থেকে দৃশ্যটা দেখুন, দারুণ সুন্দর দেখাচ্ছে। তালা দেওয়া রয়েছে ঘর এখানে। আমরা যদি ওপরে ওপরে উঠেছ, আচ্ছা এই ওয়াচ টাওয়ারে এখন কেউ আছে কিনা জানি না, এখন তো অবশ্যই নেই, নেই নেই, থাকে না, থাকলে এরকম নোংরা থাকে না। এখান থেকে দেখো বাংলাদেশটা। আচ্ছা, দারুণ সুন্দর লাগছে, পুরোপুরি দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। এর উপরে আরও ওঠা যাবে, উঠে ওরা নজরদারি করবে, এখানে নজরদারি চালাবে। এই হচ্ছে সেই হ্যাঁ, পাঁচপোতা। তবে এখানে বেশিক্ষণ না থাকাই ভালো আমাদের, একদম। যদি বাই চান্স বিএসএফ এসে যায় সব ক্লিপ ডিলিট, কাণ্ড হো জায়গা। তো এখান থেকে বেরোই। তো আমরা এই কাঁটাতার তারা দিয়ে হাঁটছি, এতক্ষণ ছিলাম ওপাশে, এখন চলে আসলাম আবার এইদিকে, মানে কাঁটাতারের এপাশে। এই যে কাঁটাতার দেওয়া, কাঁটাতারের এপাশে আমরা চলে এসেছি। এপাশে আর কাঁটাতার দেওয়া নেই, একটা বাড়ি রয়েছে, কয়েকটা বাড়ি রয়েছে। আর ওপাশে পুরোপুরি বাংলাদেশ। আর এইখান থেকে এই কাকু, কর্নেটো নাকি 10 টাকা। আচ্ছা, কর্নেটো 10 টাকা আইসক্রিম, সীমান্তের গ্রামে বাচ্চারা খায় না, ওর জন্য দাম কম নাকি? দেন কর্নেটোই দেন 3টে। কর্নেটো, আচ্ছা আচ্ছা, 3টে দেন। কত দেবো? 10-এরই দেন। আর ওই কমলা কালারের আইসক্রিমগুলো আছে? এই দেখো কর্নেটো 10 টাকা, কর্নেটো 10 টাকা। আবার বাটারস্কচ, ও লিক অ্যান্ড বাইটের টেস্ট ভালো, আপনাদের লিক অ্যান্ড বাইটের টেস্ট ভালো। এটা মনে হয় দোগাছিয়ার কোম্পানি। আচ্ছা, লিক অ্যান্ড বাইটের টেস্ট ভালো। তারপর বিক্রি করেন? হ্যাঁ, আচ্ছা, এই গ্রামে ভালো বিক্রি হয়? আমরা আনি না, এখানে ডিস্ট্রিবিউটর আছে। এই গ্রামে বিক্রি ভালো হয়? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। আর যে আমরা রয়েছি এপাশে যে কাঁটাতারটা দেওয়া রয়েছে, তার মানে আমরা তো মানে কাঁটাতারের এপাশেই রয়েছি, 0 পয়েন্টের মধ্যে। 0 পয়েন্টের মধ্যে আমরা রয়েছি, তাই তো? মানে এটা 0 পয়েন্টের গ্রাম বলা যায়। আচ্ছা আচ্ছা, এই যে সামনে এই যে টং বাঁধা আছে। ওর মধ্যে রয়েছে এখন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে ওপাশে আর যাওয়া যাবে না। বলছি বর্ষাকালে আসতে পারেন এদিকে? বর্ষাকালে এখানে জল উঠতো, তবে এবার নতুন করে এই যে ঢালাইটা দিয়েছে, রাস্তা আছে কিন্তু জল তো ওঠে জল রাস্তার ওই উপর যে ওই দিয়ে। পাশের গ্রামটা নৌকায় করে যায় না সবাই? এখানে পুরো জল ভরাট থাকে। আর আচ্ছা, ওখান থেকে নৌকা সার্ভিস। হ্যাঁ, যাই হোক, এখান থেকে এটা খাই, খেয়ে আর ওপাশে যাবো না। যদি এতক্ষণ ধরে যা ভিডিও করলাম যদি সব মুছে দেয় মুশকিল হয়ে যাবে। আয় নিক, দাও কেটে দাও। এই তো এটা দেন, এটা দেন, এটা খাবে তো? খায় না এগুলো, ওই যে সমস্যা। এগুলো খায় না। একটা চেষ্টা করেন বাড়িতে গিয়ে খাবে। না খাক খাক। এইটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা ভেঙে গেছে, ওটা ভেঙে গেছে। আমরা আজকে 3 জন ঘুরতে ঘুরতে এখানে এসেছি। সকালবেলা হাঁস কিনেছি, হাঁসের মাংস রান্না হবে রূপেশদের বাড়িতে। আমরা 4 জন ছোট পিকনিক করবো। পিকনিক করতে করতেই গ্রামটা ঘুরছি এবং আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে মিন্টুর ছোটোবেলার গ্রাম, মানে মামা বাড়ি এখানেই, প্রচুর এখানে এসছো। প্রচুর প্রচুর। আর সামনেই রয়েছে কাঁটাতার, আমি দেখাচ্ছি। ফেন্সিং এই পর্যন্ত চলে এসছে, মাঝখানে ফেন্সিং নেই। আর এইখানে তোমার অভিজ্ঞতা বলো, মানে ছোটোবেলায় কোন স্মৃতি মনে পড়ছে? যদি কোনো একটা ভয়াবহ ভয়ঙ্কর কিছু হয় তাও বলবো। বলতে পারো। হ্যাঁ, আমি নিজেই ভাবছিলাম যে ওইটাই বলি। অ্যাকচুয়ালি আমি যে সময় ছোটোবেলায় আসতাম মামা বাড়িতে, সেই সময় এই যে ফেন্সিং জায়গা ছিল না, বিশেষ করে বর্ষার সময় এই যে ইছামতিটা একদম কাছে, মানে হেঁটে পার হওয়া যায় এরকম সিচুয়েশান। তো সেই সময় না রাত্রেবেলায় ভীষণ পরিমাণে যারা ব্ল্যাক করতো সেই আমলের, তাদেরকে বিএসএফ মানে ডাইরেক্ট গুলির অর্ডার ছিল, গুলি করতো। আমি নিজে চোখে দেখেছি কপালের এখানে গুলি করে সে এরম করে মারা গেছে, মানে হা করে জলে ভেসেছিল। সকালবেলায় তাকে তোলা হয়েছে। আমি তখন বিশাল আজ ছোট থেকে না। প্রায় 25 বছর আগের কথা। না 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 25 বছর আগে না, আজ 20 থেকে বছর। প্রায় 15-16 বছর আগের কথা। 15 বছর আগের হ্যাঁ, কথা। ব্যাক টু ব্যাক যখনই আসতাম তখনই এরকম কিছু মানে গুলি করতো ভীষণ পরিমাণে। কারণ ভয় লাগতো না এতটা, মানে বিভৎস? রাত্রে ভয়তে মামাবাড়ি থেকে বাথরুমে বেরোতে পারতাম না। আর সারা রাত বিএসএফ এর শুধু লাঠি দিয়ে তাড়াচ্ছে, হয় গুল তাড়াচ্ছে না ইয়ে তাড়াচ্ছে, মানে ভীষণ এই জায়গাটা থেকে ভয় লাগতো খুব। বেশ এপার ওপর হতো। হ্যাঁ, এই জায়গাতে প্রচুর পরিমাণে হতো, যেই কারণে গুলিও হতো। আমি নিজে চোখে দেখেছি ওরকম অবস্থা। মানে তার যে অনুভূতি সেই আমলে, মানে আমার যে কি ভয় লাগতো আমি ধারণার বাইরে, মানে বিশাল ভয় লাগতো। রাত্রে বাথরুমে বেরোতাম না ভয়তে। আর এখন একটু শুধরেছে মনে হচ্ছে, ওর জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে থাকতে হ্যাঁ, পারছি। এখন কোনো অসুবিধা নেই।
এখন সেসব জিনিস প্রায় বন্ধ হয়ে গেছে, বিএসএফ পক্ষে অনেক বেশি এখন। বেশি আর নিরাপত্তা এরকম দরকার, নাহলে একদম নিরাপত্তা নাহলে কি এইখানকার মানুষ থাকবে কি করবে, মানে এই গ্রামের মানুষ বা একদম সীমান্তবর্তী গ্রামের মানুষেরা কিভাবে থাকবে, তাদেরও তো সুরক্ষা দরকার। ঠিকই আছে, একটা দিকে ঠিকই আছে, নদীটা মরে গেছে, এটা বেশ মানে খারাপ লাগছে, নদী পুরো এখানে পুরো মৃতপ্রায় নদী, কিন্তু এই নদী ওপাশে গিয়ে মানে টাকি বা বসিরহাটের ওখানে গিয়ে বিশাল চওড়া। আমাদের আলাদা। বনগাঁতেও কিন্তু স্রোত ভালোই রয়েছে, কচুরিপানা থাকলেও বেশ কিছুটা অংশ পরিষ্কার রয়েছে, কিন্তু এখানে পুরো মজা। তার একটাই কারণ হতে পারে নিরাপত্তার কারণে এটা করা হয়েছে, এটাও মনে করা হতে পারে, বা এমনিও হয়ে যেতে পারে। যাই হোক, ওই পাশে কিন্তু বাংলাদেশের লোকজন দেখা যাচ্ছে, তারা ওই চাষবাস করছে বা জমিতে সার দিচ্ছে, আর এখানে বিএসএফ একজন সাইকেল রয়েছে। যাই হোক, দেখুন গ্রামের চড়ে বেড়ানো দেশি মুরগির বাচ্চাদের নিয়ে মুরগি চলছে। এর মধ্যে একটাকেও আপনি ধরতে পারবেন না, যদি একটাকেও ধরার চেষ্টা করেন ওই মা মুরগি এসে কিন্তু ওই দেখুন আগে প্রোটেকশন দিচ্ছে, ও সবার পরে যাবে, সবাইকে নিয়ে সব বাচ্চাদের পাশে নিয়ে তারপরে যাবে। এই হচ্ছে ব্যাপার, প্রত্যেক মাই একই রকম, সে যেই জীবী হোক না কেন, মানুষ হোক, মুরগি হোক, বাঘ হোক, সব মাই একই রকম। যাই হোক, আমরা আর যাব না ওদিকে, আর ওদিকে যাওয়া উচিত না, আর উচিত হবে না যাওয়া। এবার আমরা আবার ওই দিকটায় যাই, দেখি হাঁসের মাংসটা কেমন রান্না করেছে এবং তার টেস্টটা কেমন হয়েছে। আমার হাতে একটা ফল রয়েছে, এটা মিনিয়েচার হাতে কাঁঠাল, যাই হোক ডেও ফলের নাম, ডেও ফল। আর ডেও ফলের গাছটা হচ্ছে এই যে, কত ডেও ফল হয়ে রয়েছে দেখুন, কত বড় গাছ। হ্যাঁ, সচরাচর এই গাছ দেখা যায় না। এটা খাওয়া যায় তো, টকটক মিষ্টি মিষ্টি। আর এটা খাওয়া যাবে না, এটা ছিললে কেমন এর ভেতরে? আচ্ছা, কি হবে এর ভেতরে? আচ্ছা আচ্ছা, মানে এগুলো হয়তো অপক্কর জন্য পড়ে গেছে, পুরোপুরি পাকলে আরো বেশি বড় হবে। দেখুন গ্রামাঞ্চলে কত গাছ দেখা যায়, আমাদের ওইদিকে তো দেখাই যায় না, এগুলো একদম দেখা যায় না। যাই হোক, এ তো কোনো কাজে লাগবে না, তাহলে এগুলো ফেলে দিই। এই গ্রামটার নাম হচ্ছে ঝাউডাঙ্গা, গ্রামটার নাম ঝাউডাঙ্গা। আর এই মানে যে এরিয়াটায় রয়েছে ঝাউডাঙ্গার পুরোপুরি বর্ডার সাইড এরিয়া, মানে পিপলি। আচ্ছা, পিপলি রোডে রয়েছি আমরা, একদম ঝাউডাঙ্গা এসে অনেকটা বড় এরিয়া ঝাউডাঙ্গা, তো এই জায়গাটা আসতে গেলে পিপলি রোডে আসতে হবে। আর মেন রাস্তা থেকে একটা ছোট্ট গলি রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা ধরে এখানে আসতে হবে। তবে এই রাস্তায় এসে আজকে আমাদের ভাগ্য খুবই ভালো, পুরো পেট্রোলিংয়ের ওখানে একটা ক্যাম্পেও এসে বসে নেই, তাই যদি বসে থাকতো তাহলে এই ভিডিও আর হতো না, আপনারা দেখতে পারতেন না। এই হচ্ছে ব্যাপার। আমরা গ্রাম ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে এসেছি, দেখুন এটা হচ্ছে জবা ফুলের বাগান। আমাদের ওই পাশটাই ছিল হচ্ছে বর্ডারের থেকে আরেকটু এপাশে চলে আসলাম। জবা ফুলের বাগান পুরো, বেশ ভালোই বয়স জবা ফুল গাছগুলোর, আবার নতুন নতুন চারাও এদিকে লাগিয়েছে। এদিকে একটা ভেরি রয়েছে, ওদিকে আকন্দ ফুলের বাগান, জবার বাগান, বেশ সুন্দর জায়গা, বেশ মনোরম জায়গা। এই গ্রামটা বেশ ভালো, আর এই গ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক কাহিনী। যত আমরা গ্রাম ঘুরছি অনেক কাহিনী শুনতে পারছি আমরা তত। দেখুন জবা ফুল এখনও হয়ে রয়েছে, এই দিক থেকেও জবা ফুলের রপ্তানি হয় ওইদিকে। জবা ফুলের বাগান দেখলাম, আর এবার দেখুন আকন্দ ফুলের বাগান, কত আকন্দ ফুল হয়ে রয়েছে এখানে। শিবরাত্রির সময় এইসব পুরো ফাঁকা হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। জবা ফুলের বাগান, ওদিকে যেমন জবা ফুলের গাছগুলো বেশ বয়স্ক, এদিকে অতটা নয়, ভালো বেশ ঘন জঙ্গল, এদিকে ঘন জঙ্গল বলতে ঘন জবা ফুলের বাগান। আর আকন্দ ফুলের গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে। সীমান্তবর্তী গ্রাম ঘুরে বেশ মজাই লাগছে আজকে আমাদের, এবং এত সুন্দর সুন্দর আমরা প্রাকৃতিক দৃশ্য দেখছি, এর অনুভূতিটাই আলাদা। এখন আমরা যেই পথ দিয়ে হাঁটছি দেখুন কেমন পথ, গ্রামটার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিভিন্ন রকম সৌন্দর্য। আমরা হাঁটছিলাম এই ভেরিটার পাশ দিয়ে, ভেরিটার জল ছাঁচা হচ্ছে, সেই ভেরিটার পাশ দিয়ে এখন আমরা হাঁটছিলাম। ভেরিটার ওপরে আবার দেখুন নেট দিয়ে দেওয়া হয়েছে, মানে যখন বন্যা হয় এদিকে জল ফ্লো হয়ে গেলে নেটগুলো আবার তুলে দেয়, এই হচ্ছে অবস্থা এখানে। আর আমরা পুরো গ্রামটা ঘুরছি, গ্রামীণ সৌন্দর্য তো উপভোগ করছি, তার সাথে সাথে থাকছি তো গ্রামের মানুষদের জীবন গল্প। আচ্ছা, এই শামুকটা শুকনো শামুক বা মরা শামুক, এই হচ্ছে ব্যাপার। তো বিধান, তোমার কেমন লাগছে গ্রামটা ঘুরে? গ্রাম তো আমাদের ভালো লাগেই। এটা কেমন লাগছে? এটা স্পেশাল কি? এটা স্পেশাল, দারুণ জায়গা। এটা একদম মানে বর্ডারের সীমান্ত, আর সবথেকে ভালো আকন্দ ফুলটা। ও আকন্দ ফুলটা দারুণ ছিল ওখানে। এদিকে কালীমা, এদিকে মহাদেব, মানে হ্যাঁ। দুজনের ফুল, যে মানে দুজনের প্রিয় ফুল যেন। এখানেই মহাদেব আর কালীমাতার জঙ্গলে ঢুকে গেছিলাম, বাগানে ঢুকে গেছিলাম, দারুণ দারুণ। মানে একদিকে জবা ফুলের বাগান আর একদিকে আকন্দ ফুলের বাগান। যদি নীলকণ্ঠ থাকতো পুরো একদম ভালো হতো। আর এখানে
বিভিন্ন রকম কলা বাগান এখানে। আমরা এমন একটা বাড়িতে চলে এসেছি, দেখুন এটাও কিন্তু একই রকমভাবে তৈরি করা। এপাশে টিন, এপাশে পুরোপুরি ওই ট্রেনের জানলা দরজা দিয়ে তৈরি করা, আর ট্রেনের জানলার যে কাঁচগুলো সেগুলোও দেওয়া রয়েছে, সেগুলো দিয়েও জানলা তৈরি করা রয়েছে। তবে দুপুরবেলার সময় এখন মানে বেশিরভাগ গৃহস্থই খেতে ব্যস্ত, ওর জন্য আর ডেকে কথা বলা গেল না বা কথা বলা যায় না জেনারেলি। আর আমরা চলে এসেছি আবার ওইখানে, দেখি এবার মাংসের টেস্টটা কেমন হয়েছে। আর আমরা এই গ্রামে রান্না করছি হচ্ছে আজকে হাঁস। কাকু কই রান্না হয়ে গেছে? হাঁস হয়ে গেছে? কই কেমন হয়েছে দেখি একটু। ও এখন হচ্ছে কাঠের জালে রান্না হচ্ছে আমাদের, কাঠের জালে হাঁস রান্না হচ্ছে। না আমরা তো টেস্ট করবোই। আগে কাকু যখন খেতে বসেছে, কাকুকে দিন দেখি টেস্ট করে বলুক কাকু কেমন হয়েছে। চলছে আমাদের হাঁস রান্না, তাই তো? আপনারা কি কাঠের চালেই রান্না করেন? কাঠের চালেই করি বেশিরভাগ। তাও তো ভালো, আমাদের দিকে গ্যাসের যা সমস্যা, একদিন বুক করলে 10-12 দিন পরে পাওয়া যাচ্ছে। আর এমনিও কাঠের রান্নাটা সুন্দর হয়। হ্যাঁ সুন্দর হয় তো। গ্যাসের থেকে কাঠের রান্নাটা খেতে সুন্দর লাগে। হ্যাঁ যাক, হয়ে গেলে কাকুকে দেন, কাকু একটু টেস্ট করে বলুক কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো হাঁসের মাংস রেডি হয়ে গেছে, কাকু দেখবে এটা কেমন খেয়ে হয়েছে। দেখো। না আপনি দেখেন না, আমি তো খেয়ে দেখবোই, আপনি দেখেন কেমন হয়েছে। এখান থেকে একটু নেবো। হ্যাঁ হ্যাঁ নেন নেন, আপনি খেয়ে দেখেন কেমন হয়েছে, টেস্ট কেমন লাগছে। হাঁসের মাংস মানে সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখো। হ্যাঁ দেখেন। দেবো এটা দেবো তাহলে। হ্যাঁ 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 অবশ্যই। টেস্ট কেমন হয়েছে? বাবু একটা মুখে দিয়ে দেখো। হ্যাঁ ভালো হয়েছে। মানে ভালো হয়েছে? সিদ্ধটা আচ্ছা আমি কেমন ওখানে হয়েছে? নিয়ে যাচ্ছি, ওরাও খাক। ভালো হয়েছে টেস্ট? এমনি কাকিমার হাতে রান্না ভালোই নাকি? হ্যাঁ রান্না ভালো হয়। কাকিমার হাতে রান্না ভালোই, যেটা বলছে কাকু। এটা আমাদের এখন টেস্ট করতে দিয়েছে। মিন্টু মিন্টু এটা টেস্ট করতে দিল, টেস্ট করে বলো কেমন হয়েছে। কোনটা নেব? নাও নাও, ঘরে নাও। হাঁসের মাংস আমি প্রথমবার, আমি খাইনি কিন্তু এর আগে, সিরিয়াসলি বলছি, মানে প্রথমবার হাঁসের মাংস খাবো, আমি এর আগে কোনোদিন খাইনি। বাইরে আসো, বাইরে আমি আসো। আমি এটাই ভাবছিলাম, একটু কেমন হবে? নুন ঝাল টান টান দিয়েছে তো। ভালো হয়েছে না? দারুণ। কথা বলা দারুণ শুধু হয়েছে। চিবাতে হবে। ধরো এটা একটু ধরো ভাত দিয়ে, তুমি খাও, তুমি খাও। আমি একটু টেস্ট করে দিই কেমন হয়েছে। কোনটা নেওয়া যায়? এটা ছোট দেখে নিতে হবে, এটা নিই। রান্না দারুণ হবে। দারুণ দারুণ, কিন্তু এই হাত চিবানো আমার পক্ষে অসম্ভব, বিশাল শক্ত হাড়। দারুণ টেস্ট হয়েছে। ওটা প্রেশার টেশার বাইরে তো ঝাল হেভি লাগে। সীমান্তবর্তী গ্রামে এসে কাঠের জালে হাঁস রান্না। হ্যাঁ আর পায়েস টেস্ট করে দেখো। কাকিমা খুব সুন্দর হয়েছে। আমরা পুরো সীমান্তবর্তী গ্রামটা ঘুরলাম এবং গ্রাম ঘুরে সকালবেলা হাঁস কিনেছিলাম, সেটাও আপনাদের দেখালাম। হাঁস কিনে রান্না করলাম, সেটাও দেখালাম, খেলাম। এবার এখান থেকে আমরা বেরোবো, এখান থেকে খাওয়া দাওয়া করে পুরোপুরি খাওয়া দাওয়াটা করে আমরা এখান থেকে বেরোবো। আমাদের প্ল্যানই ছিল আজকে এখানে এসে খাওয়া দাওয়া করা, হাঁসের মাংস রান্না করে। গরম পড়ে গেছে, তবুও একটা শখ ছিল, ওর জন্য এটা করা হলো। আর পুরো গ্রামটা ঘোরা হলো। গ্রামের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।